আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে আসলাম আজকে আমাদের একটি বিদেশি খাবার নিয়ে। এটা হচ্ছে খেফসা। আর এই খেফসা দেখেন আমরা সবাই মিলে খাচ্ছি। এটা হচ্ছে আস্তা মুরগি দিয়ে আর গরুর মাংস আর হচ্ছে একটা ফিশ ফ্রাই, একটা তেলাপিয়া মাছ, এটাকে ভেজে আমরা এই সৌদিয়ান খেফসাটা তৈরি করেছি দেখেন। আর হচ্ছে সেদ্ধ ডিম, ফার্মের যে ডিমগুলো আছে সেগুলো সেদ্ধ করে নিয়েছি এই খেফসা তৈরি করার জন্য। তো দেখেন এখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে কিন্তু পরিবার সবাই মিলে এই খেফসাটা খাচ্ছি। তো দেখেন সবাই মিলে কত আনন্দ করে খেফসাটা খাচ্ছি। তো দেখেন সবাই ভাগাভাগি করে মাছটা কিন্তু অলরেডি শেষ করে। তো এই হচ্ছে আমাদের সৌদিয়ান খেফসা। আর এই খেফসাটা আমরা সবাই খুব মজা করেই খাচ্ছি, দেখুন কতটা আনন্দ। তো আপনারা যারা এরকম খেফসা খেতে চান অবশ্যই এটার জন্য ভিডিও দেখে তৈরি করতে হবে। তো আমরা কিন্তু ইউটিউবে সৌদিয়ান খেফসা ভিডিও দেখে কীভাবে রান্না করে পরে কিন্তু আমরা তৈরি করেছি। আপনারা চাইলে আপনারাও তৈরি করতে পারেন। তো সকলেই খুব আনন্দের সাথে কিন্তু আমরা খাচ্ছি এই সৌদিয়ান খেফসা। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে করুন আপনারা যদি এরকম খেফসা খেতে চান। আমি আপনাদের কিভাবে রান্না করে কিভাবে এটা তৈরি করে আমি সেই ব্যাপারে বলে দিব। আর হচ্ছে আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে এরকম খেফসা তৈরি করতে চান অবশ্যই ইউটিউবে সৌদিয়ান খেফসা লেখে সার্চ দিবেন, কিভাবে রান্না করে অবশ্যই চলে আসবে এই ভিডিওটা। তো সেখান থেকে দেখে দেখে কিন্তু আপনারা রান্না করে আপনারা কিন্তু খেতে পারেন। তো এইভাবে কিন্তু সৌদিয়ান খেফসা আমরাও তৈরি করেছি। তো এটা কিন্তু খুবই সুস্বাদু আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু আমাদের বিয়ে বাড়িতে জামাইকে যখন আপ্যায়ন করে নতুন করে তখন এগুলোকে দেখা যায়। তো সৌদিয়ান খেফসাগুলো কিন্তু সাধারণত এভাবেই হয়ে থাকে। তো যারা এরকম সৌদিয়ান খেফসা খেতে চান খুব মজা করে তারা অবশ্যই ভিডিও দেখে এরকম সৌদিয়ান খেফসা তৈরি করতে পারেন। এটা দেখতে যেরকম সুস্বাদু খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর এই খাবারটা কিন্তু সৌদিয়ানদের খুবই প্রিয় একটি খাবার, যার জন্য তারা কিন্তু এই খাবারগুলো সবাই মিলে একত্রে একটি থালায় বা প্লেটে করে একত্রে সবাই খায়। তো এই হচ্ছে সৌদিয়ানদের খেফসার পরিস্থিতি। তো যারা খেতে চান অবশ্যই কমেন্ট করেন, দেখি সৌদিয়ান খেফসা কিভাবে তৈরি করবেন বা কিভাবে খাবেন। এর জন্য পোলার চাল নিতে হবে, ব্রয়লার মুরগি বা দেশি মুরগি নিতে হবে, তারপরে নিতে হবে গরুর গোশ নিতে হবে, তারপর হচ্ছে ফার্মের ডিম লাগবে আর বিভিন্ন ধরনের মশলা উপাদান এগুলো নিতে হবে। তো এইভাবেই